মাইকেল জ্যাকসনের কথা বলেছিলাম, পপ সিঙ্গার, এর সম্রাট বলা হয়। সেই সম্রাটের অবস্থা কি দেখেননি? তার ঘরে 12 জন ডাক্তারকে সে প্রতি মুহূর্তে নিয়োগ করে রেখেছে, যে কোনো চিকিৎসায় যেন তার চিকিৎসা হয়। তার প্রত্যেকটা খাবার ল্যাবরেটরি থেকে টেস্ট করে আসা হতো, যে খাবার তার হেলথ অ্যান্ড হাইজেনের জন্য কতটুকু ঠিক আছে। 15 জন লোককে সে নিজে লালন পালন করেছে। তার বডির কোনো অর্গান যদি ফেল করে, তাহলে এটা যেন ইমিডিয়েটলি দে ক্যান ডোনেট। 2009-এর 15 জুনে যখন সে অসুস্থ হয়ে যায়, 25 বছর জীবনের গ্লানি অসুস্থতা নিয়ে কাটাতে হয়েছে। কোনো জায়গায় যদি যেত, তাহলে তাকে আলাদা করে প্লেন দিতে হতো। একজন রাষ্ট্রপতির মতো সম্মান। হঠাৎ করে এমন একটি সময় আসলো, কোনো কিছুই কাজে লাগে না, কোনো কিছুই না। অক্সিজেন, তার বেডটা পুরোটাই ছিল অক্সিজেনে ভর্তি। অক্সিজেনে কখনো শর্ট ফল তৈরি হলে যেন আর্টিফিশিয়াল অক্সিজেন দেওয়া যায়। গোটা বেডটা অক্সিজেন দিয়ে ভর্তি করা ছিল। চারিদিকে ডক্টর, খাদ্যগুলো এভাবে তার জন্য প্রতি মুহূর্তে তৈরি করা হয়। যখন তার মৃত্যু হয়, এই পৃথিবীতে 2.5 মিলিয়ন পিপল একসাথে একযোগে তারা তার শেষ কীর্তানুষ্ঠান, তারা বলে শেষ কৃত্য, এটা তারা দেখেছে। 2.5 বিলিয়ন পিপল লাইভ ইন CNN, তারা দেখেছে। তার ব্যাপারে গোটা পৃথিবীতে সার্চ করা হয়েছিল গুগলকে। গুগল কিছুক্ষণের জন্য জ্যাম হয়ে গিয়েছিল। নোবডি কুড সার্চ এনিথিং, কেউ সার্চ করতে পারে না, এত পরিমাণ হিট ছিল। কোথায় সে আছে? কেউ কি তাকে বাঁচিয়ে রাখতে পেরেছে? যদি বেঁচে থাকার কোনো থাকতো, ক্যালিফোর্নিয়া এবং তার পাশের একটা স্টেট, 2টা স্টেটের সকল ডাক্তাররা একত্রিত হয়ে গিয়েছিল যে ওকে রক্ষা করতেই হবে। আমেরিকার গর্ব, কোথায় সে গর্ব? দেখেন না পৃথিবীটা কি মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যেতে পারে। সেজন্য জন্য বলছি, প্রিয় ভাইরা বোনেরা, প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন, অন্যথায় কোনো উপায় নাই। আপনি অনেক বড় শক্তিশালী হতে চান, আপনার চেহারা খুবই সুন্দর, খুবই নাদুস নুদুস হোক, অন্যরা আপনাকে দেখে আকর্ষিত হোক, এটা আপনি চান? আপনি কি নিয়ে গর্ব করছেন? এই চেহারা তো আপনার সৃষ্টি নয়। The color and the complexion of your body is not your own creation, is not your own achievement. এই শরীর, এর চামড়া তো আপনার নিজের তৈরি নয়, এই চেহারা তো আপনি নিজে বানান না। অন্যের দান নিয়ে যদি আপনি এতটা বুস্টেড হন, এতটা অ্যারোগেন্ট হন, নিজের অ্যাচিভমেন্ট কোথায়? নিজের চরিত্র যেটা আপনি নিজে অ্যাচিভ করতে পারতেন, সেই অ্যাচিভমেন্ট তো একেবারে জিরোর পর্যায়ে নিয়ে গিয়েছেন। লোকেরা আপনার নাম শোনার পর তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এমন ব্যক্তিতে আপনার নিজকে আপনি পরিণত করেছেন। আর যেটা আপনার জন্য গড গিফটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has given you, সেটা নিয়ে আপনি অ্যারোগেন্স, এতটা অহংকার আপনি শো করছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয়াত যখন আমি পড়ি, আমার আত্মা তখন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি সম্মানিত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যে কোনো সময় আবার অসম্মানিত করতে পারেন। আল্লাহ কাউকে যদি ক্ষমতা দেন, কোনো পাওয়ার দেন, কোনো প্রপার্টি দেন, তাহলে মনে রাখবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেন, তখন তাকে তিনি অপদস্থ, অপমানিত করেন। এটা আল্লাহ বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আপনি যাকে ইচ্ছা তাকে কল্যাণ দেন, যাকে ইচ্ছা তাকে অকল্যাণ দেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অসম্মান দেন, কিন্তু ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চান তার কাছ থেকে আপনি ছিনিয়ে নেন। এমনি তো দেন, when you give in a dignified way, আপনি যখন দেন তখন মর্যাদার সাথে দেন, কিন্তু যখন ছিনিয়ে নেন তখন গোটা পৃথিবী তার অপদস্থ দেখতে পায়। গোটা পৃথিবী তার অপদস্থতা, তার লাঞ্ছনা গোটা পৃথিবী তখন দেখতে পায়। দেখেন না পরিস্থিতি, এগুলিকে আপনার জন্য আই ওপেনার হতে পারে না? আপনার চোখকে কি খুলে দেবে না? তাহলে কবে আপনার চোখকে আপনি বিস্ফারিত করবেন? আপনি চোখে খুলবেন কবে? আপনি কবে এগুলি থেকে শিক্ষা গ্রহণ করবেন? আপনি যদি চান সম্মানজনকভাবে আপনি জীবন যাপন করুন, তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আপনাকে চলতে হবে। তাহলে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়াতে তো সম্মানিত রাখবেনই, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা